করলো দান, খুলে বলে সবার স্থান। গুরুচাঁদ চরিত্রের দান লেখা আছে গুরুচাঁদ চরিত্রের পাতায়। কি লেখা আছে? পরধর্ম নমসূত্র নেবে কি লাগিয়া, নমসূত্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। তাহলে এইখানে প্রশ্ন করছে দান যে নমসূত্রের জন্য হরিচাঁদ কি ধর্ম দিল, আর কি এই জগতে দিতে বাকি ছিল? নূতন কি হরি তত্ত্ব দিল, যা নমসূত্র তথা নিচ জাতি ধর্ম হরি করলেন দান। তুমি আমার কথা নিয়ে সুন্দর করে বুঝাইয়ে দিও। এই দিল প্রথম প্রশ্ন খান। যা কোন ভগবান দিতে পারে নাই কোনো মতে, এই নমসূত্রের ধর্ম দিতে বাবা হরিচাঁদ নূতন কি তত্ত্ব দিলে, কি দিতে যত বাকি ছিল। এইখানে প্রশ্ন দিল। রামকৃষ্ণ চৈতন্য এলো, তারা তো মানুষের জন্ম দিয়ে গেল, তাহলে হরিচাঁদ আবার নূতন কি তত্ত্ব দিল। আমার কথা নেবা, এই তত্ত্বগুলি দাঁড়াইয়ে সবাই দিয়ে নিজের বুলি একটু সুন্দর করে খুলি সবাইকে বুঝাবা। এইটার প্রথম প্রশ্ন গান সবার মধ্যে করলো দান। এইবার 2 নম্বর প্রশ্ন দিয়েছে আমায়। ডাকতে বলে সবার পরে বলো দেখি ধৈর্য ধরে। তার গোসাই চিরদিন গুরুচাঁদকে দাদা বলে প্রণাম জানায় পায়, আর গুরুচাঁদ দাদা বলে তার গোসাইর সঙ্গে মেলে। দুইজনে দুইজনকে দাদা কয়। কিন্তু হরিচাঁদ যখন মারা গেল, খুলি বলি সভা চলো, ওই নির্দেশ বরদিয়া বসে তার গোসাই পেল। বরদিয়া যখন গাচ্ছে গান, খুলি বলি সভাস্থান, এই সময় নির্দেশ পান হরিচাঁদ উঠে গিয়েছে তারককে সুধায়। তারক বলে বলি তোর ঠাই যদিও আমি জড়দেহে নাই, আমি তোরে কিবার কব, তবে তোদের করি বর্ণনা, তোরা দুঃখ করিস না, আমি হরিচাঁদ, আমি গুরুচাঁদের মধ্যে রব। তাহলে খুলে বলি সভা চলো। পরের দিন যখন তার গোসাই ওড়াকান্দি গেল, গুরুচাঁদ বসেছিল, অমনি গিয়ে বাবা বলে প্রণাম করে পায়, আর গুরুচাঁদ ঠাকুর বাবা বলে হাত দিয়েছে মাথায় তুলে। এইখানে গন্ডগোল বাধায় যে তারক গোসাই গুরুচাঁদকে দাদা কয়, আর গুরুচাঁদ তারককে দাদা কয়। যখন হরিচাঁদ উঠে যায় পূর্ব উল্টো সমস্যায়, অমনি তারক গোসাই গুরুচাঁদকে বাবা বলে প্রণাম করে পায়। বলো দেখি আমার বারে তারক গোসাই বাবা বলে কিসের তরে, একটু সুন্দর করে যাও মীমাংসায়। এরপর আর একটা প্রশ্ন এনে দিল সবার সন্নিধানে। আপনারা জ্ঞানী জনে করিলেন শ্রবণ যে গুরুচাঁদ ঠাকুরকে তোমরা জাতির জনক বলো কি কারণ? জাতির জনক তোমার লীলামৃত, তোমার গুরুচাঁদ চরিত্রের বাতা কি বললে? রাজর্ষি গুরুচাঁদ, শিক্ষাবিদ গুরুচাঁদ, পতিত পাবন গুরুচাঁদ, আবার কি বললে? জাতির জনক গুরুচাঁদ। তাহলে সব মানা যায়, কিন্তু আমার কাছে বলুন দেখি জাতির জনক মানা যায় না? জনক মানে পিতা, যে জন্ম। তাহলে গুরুচাঁদ কি করে জাতির জনক হলো, অর্থাৎ কি করে জন্ম দিল, একটু সুন্দর করে সবাই বলো। এইটার 3 নম্বর প্রশ্ন সবাই করলো আজি দান। এরপর আরো একটা প্রশ্ন দিল সবার সন্নিধানে। কি? শ্রাদ্ধ উৎসর্গ তন্ডুল, তাতে কি হয়? শ্রাদ্ধ উৎসর্গ তন্ডুল পরশে ভক্তি হয় চূর্ণ, ভক্তি হয় চূর্ণ, আর অজলম পরশনে ভক্তি হয় চূর্ণ। তাহলে এখানে পরিষ্কার বলছে যে শ্রাদ্ধ উৎসর্গ তন্ডুল ভোজন করলে তাতে হয় পাপ, আর অজলম পরশনে ভক্তি হয় নাশ। এটা একটা অভিশাপ। এই জন্য প্রশ্ন করলো দান যে অজলম পরশনে, বলো দেখি আমার স্থানে কি করে ভক্তি চলে যায়, আর শ্রাদ্ধ উৎসর্গ তন্ডুল কেন গুরুচাঁদ ঠাকুর বাপ দিতে কয়? তুমি আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়ে দেবা। এই 4খানি প্রশ্ন করলো দান। এইবার আমার মনে আসে বাবু এক এক করে জবাব দেব। মহানন্দর হালদার হতে হবে আমার ধর্ম সবার স্থান।
কিন্তু আমার কাছে বলুন দেখি, আমি খুলে বলি সভার মহানন্দ হালদার, যার আচার্য পরিচয়, তার ভূমিকা আমি মনোরঞ্জন কথা বলতে পারি না। আপনাদের আছে জানা, আমার পক্ষে সম্ভব না। তবু নিয়েছে এখন কবি গানের বায়না, না গাইলে তো হয় না, গাইতে হবে। তাকে আমার মহানন্দ হালদারকে নিবেদন জানাই, এই আচার্য হালদার মশাই হিসেবে আমার কথা নিও। তুমি থাকো যেই দেশে, আজ আমায় ভালোবেসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার হরিগুরু চক্তি নিয়ে এসে আমার বুকে বসে তোমার প্রেমের কথা আমার মধ্যে কইও। এই নিবেদন করে পাই। এবার যাব ভূমিকা। একটু ধৈর্য ধরে থাকবেন সবাই। যদিও আজকে কণ্ঠের অবস্থা আমার ম্লান, কারণ একে তো শীত কেমন পাই নাই, সারা রাত ঘুমাই নাই, আর জানলার তল দিয়ে পীর পীরে ঠান্ডার হাওয়া পাই, এই ডান দিক ছিল না ভাই, আর মাথা ধরে আছে সবসময়। এই জন্য কণ্ঠ একটু ধরা ধরা চরম ধরে করিবে না, তাই বলে কেউ রাগ করবেন না। এত অসুবিধা হবে না যদি আপনাদের আশীর্বাদ পাই। আবার বাবার মনির কৃপা হলে খুলে বলি সবার তলে সব সম্ভব হবে নিবেদন জানাই। তাই বাবা মনিকে প্রণাম করে এইবার যাব ভূমিকা ধরে, আপনারা নীরবতা সহকারে থাকবেন সর্বজন। এইবার প্রথম প্রশ্নের উত্তর দাঁড়িয়ে সবাই সত্য আমি করিব অর্পণ। কি নমসূত্রে পরধর্ম নমসূত্র নেবে কি লাগিয়া, নমসূত্রে ধর্ম গেছে হরিচাঁদ দিয়া। তাহলে হরিচাঁদ নমসূত্র জাতির জন্য কি ধর্ম দিলেন, যা বিশ্বের বুকে কোনো ভগবান দিতে পারে নাই। আমি দুয়ার মধ্যেই গাই, হরিচাঁদ কি দিলেন? মানব ধর্ম। মানব ধর্ম, যারে বিশ্ব মানব ধর্ম কয়। আমি সবাই করি পারবো না, আমি কোন ভগবানকে ছোট বলবো না, কিন্তু কোন ভগবান মানব ধর্ম দান করেন না, কেউ দেন নাই। এই যুগে যুগে যত ভগবান এলো খুলে বলি সবাই হলো, সবাই ধর্ম দিল। কি ধর্ম? ব্রাহ্মণ্য ধর্ম করে গেলেন দান। আমি খুলে বলি সবার ঠাই মানব ধর্ম দান করেন নাই। কারণ আমরা দেখবেন রামায়ণ পড়ে লেখা আছে তার ভেতরে, আমি ছোট করবো না কাহারেও, কিন্তু রামচন্দ্র ব্রাহ্মণের কথায় সম্মুখ সূত্রের মুন্ড করেছে ছেদন। কেন? তার অপরাধ কি? তিনি করেছে বেদ অধ্যয়ন। বেদ মানে কি? জ্ঞান। জ্ঞান মানে কি? বিদ্যা চর্চা। বিদ্যা চর্চা মানে কি? লেখাপড়া করা। এই লেখাপড়ার অধিকার কেড়ে নিতে আমি খুলে বলি সবার সাক্ষাতে রামচন্দ্র খড়গ হাতে সম্মুখের মুন্ড করিয়া ছেদন। এই নিচু জাতির অধিকার চাহা রামচন্দ্র খর্ব করলেন তাহা। মানব ধর্ম হয়নি কবুধা। এরপরে যদি মহাভারতে যাই, সেখানে আমরা কি পাই দেখবেন, সেখানে কি আছে? একালব্যের আঙুলটা কেটে নেয়। অষ্টগুরু দ্রোণাচার্য তিনি করিয়া ধার্য একালব্যের বুড়ো আঙুল কেটে নেয়। এই বুড়ো আঙুল মানে কি? কি পান মারা না, কলম ধরতে হলে বুড়ো আঙুলের প্রয়োজন, কলম। অর্থাৎ এই বুড়ো আঙুলটা কেটে নিল। একালব্যের নয়, ভারতের মূল নিবাসী মানুষের, ভারতের আদিবাসী মানুষের কলমটা কেড়ে নিয়ে তাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়। আমি খুলে বলি সবাই হলো, তাদের শিক্ষার অধিকার কেড়ে নিল, লেখাপড়ার অধিকার সমস্ত কিছু কেড়ে নিয়ে যায়। আমি খুলে বলি সবার ঠাই ওই যুগে, দাপর যুগে শূদ্রদের অধিকার না। শূদ্র কারা? আমরা কিন্তু নমসূত্র শূদ্র নয়, নমসূত্র শূদ্র নয়। শূদ্র কারা? যাদের এক মাসে ঘাট কাজ হয়। আমাদের শূদ্র বলে কেন?
আমরা শূদ্র, এই শূদ্র মানে শুদ্ধার্থে শূদ্র ব্যবহার হতো। আপনারা কথা নেবেন, পালি ভাষা পড়ে দেখবেন, পালি ভাষায় এই জাতিকে বলা হয় নমজাতি। আর এদের পেছনে শূদ্র যুক্ত হতো কেন? এরা কি ছিল? এরা বিশুদ্ধ জ্ঞানের অধিকারী ছিল, তাই শূদ্র শব্দ যুক্ত হলো। পরবর্তীকালে সংস্কৃত শাস্ত্রে ওই শূদ্র শব্দকে হাইজ্যাক করে নিয়ে ওটাকে ছোট করে দেখানো হয়। তাহলে খুলে বলি সবার ঠাই শূদ্রের অধিকার নাই। আপনারা দেখবেন মহাভারত পড়ে রাষ্ট্রীয় যজ্ঞ করে কে? রাজা যুধিষ্ঠির। তার আগে একটা বৈষ্ণব সেবা দিল, ডাক দিয়ে কৃষ্ণকে বলতেছিল, হে কৃষ্ণ ভাই, আমার মনে আছে ভাবো, আমি এক বৈষ্ণব সেবা দেব। কৃষ্ণ ঘরে বর্ণনা করলে বৈষ্ণব সবাই কাজ হবে না, বৈষ্ণব মেলে না। না ভাই, আমি বৈষ্ণব সভা দিয়ে বৈষ্ণবের ভোজন করাতে চাই। যখন বৈষ্ণব সভা দিয়েছিল, হাজার হাজার বৈষ্ণব এলো, যখন খেতে বসে গেল, যুধিষ্ঠির আনন্দ করে কৃষ্ণকে শুধায়, কি হয়েছে? কিছু হয়েছে? নিরিবিলি দেখে দেখে যাচ্ছে। যুধিষ্ঠির আনন্দ হলো, ডাক দিয়া কৃষ্ণকে চুদে, কৃষ্ণ ভাই, সে দেখ 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 কত বৈষ্ণব, কি সুন্দর খায়। কৃষ্ণ ঘরে বর্ণনা, দাদা ওর একটাও বৈষ্ণব না। ওর মধ্যে একটা বৈষ্ণব আসে না। কি করে বললি ভাই? কথাটা দিলে সে দেখো, এই বলে কৃষ্ণ যখন যুধিষ্ঠিরের চোখে হাত দেয়, যুধিষ্ঠির যে দেখতে পারে যারা খাচ্ছে বৈষ্ণব সেবার পরে, ওর একটা বৈষ্ণব নয়, সব শিয়াল, শকুন, কুকুর, বিড়াল খায়। যুধিষ্ঠির যখন দেখতে পেল, কৃষ্ণকে জড়া দিয়ে কেঁদে বলল, হে ভাই, তাহলে বৈষ্ণব আমি পাবো কোন জায়গায়? কৃষ্ণ করেছে বর্ণনা, ও দাদা বৈষ্ণব চেনো না? এই ভারতে একজন বৈষ্ণব আছে, সে কে? রোহিদাস মুসি তার নাম। দাদা তুমি কথা নাও, রোহিদাস মুসিকে নিমন্ত্রণ দাও, অর্জুনকে পাঠাও। অর্জুন যখন নিমন্ত্রণ দিতে চায়, শোনেন যখন এনে গেল, তার চামড়ার পুকুরে যখন চান করতে গেল, প্রথম চামড়া ধরে টান দিল, তাকে চামড়ার নিচে গঙ্গা সুরধ্বনি বসে গুনগুন গায়। আমি খুলে বলি সবার কাছে, সে দেখে গঙ্গা সুরধ্বনি বসে আছে। অর্জুন বলছে, ও মা, তুমি আর মরার জায়গা পাও নাই? তুমি মরার জায়গা পাও নাই? এই রোহিদাস মুসির চামড়া ভিজানো পুকুরের নিচে পড়ে রইছো। গঙ্গে করে বর্ণনা, ও অর্জুন আমি একা না, দেখো আরো কে আছে। বলি বলি সভা করো। পরের চামড়া ধরে যখন টান দিল, অর্জুন সে দেখতে পেল হর পার্বতী যুগল মিলন বসেছিল। অমনি প্রণাম করলো পায়, ডাক দিয়ে বলে, হে ঠাকুর, হে শিব, হে দুর্গে, তোমরা এই চামড়ার থলে এলে কোন জায়গায়? শিব দুর্গা ডাক দিয়ে বলে, শোন অর্জুন, বলি খুলে, এই জগতে রোহিদাসের মতো বড় বৈষ্ণব নাই। সমস্ত বৈষ্ণব হইয়ে সংসারে আজ বেঁধেছে ভক্তির ধরে, তাই বাধা পড়ে আমি রোহিদাস মুসির পুকুরের মধ্যে নিয়েছি আশ্রয়। বলে বলি সভা চলো। তবে শোন অর্জুন, আমি একা নয়, আরো কে আছে। ওই যখন বলতে বেশি, অর্জুন আর একখানা চামড়া ধরে যখন দিল টান, সে দেখতে অর্জুন পারে ওই চামড়ার নিম্ন ধরে বসে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি খান। রাধা কৃষ্ণ বসেছিল। অমনি অর্জুন প্রণাম দিল, ডাক দিয়ে বলতে লাগলো, ঠাকুর তুমি মরার জায়গা পাও নাই। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন তুই জানিস না, ওর রোহিদাসের মতো বড় বৈষ্ণব নাই। তার ভক্তি রসে বাধ্য হয়ে আমি তুই বুঝাইয়ে তার চামড়ার নিচে আমার হলো ঠাই। এ হলো রোহিদাস মুচি। কিন্তু কথা কি জানেন, এত বড় বৈষ্ণব,
তার মুচিত ঘোষণা লিখলেন কি রুহিদাস মুসি। অথচ বেশ্যাপুত্র বশিষ্ঠ তার নাম হলো কি ঋষি, বেশ্যাপুত্র সত্যকাম জাবলাপুত্র সত্যকাম সে সাধনা করে হলো কি ঋষি, বিশ্বামিত্র হলো কি গাভীর নন্দন, বিশ্বামিত্র হলো কি ঋষি, পরাশর শেষে সে অবৈধ সন্তান পরাশর সে হলো কি ঋষি। আমি প্রশ্ন করি সবার ধানে শোনেন যত জ্ঞানী ধরে, যদি বিশ্বামিত্র বেশ্যাপুত্র হইয়ে যদি ঋষি হতে পারে, সত্যকাম বেশ্যাপুত্র হয়ে যদি ঋষি হতে পারে, বশিষ্ঠ বেশ্যাপুত্র হয়ে যদি ঋষি হতে পারে, ঋষ্য শৃঙ্গ মুনি হরিণীর গর্ভে জন্মে যদি ঋষি হতে পারে, আপনাদের অন্তরে করি ধারণা কেন রুহিদাস মুসি ঋষি মুনি হলো না? কেন তার মুসি বলে আখ্যা করলো না? তারে মুসি বলল কেন? যদি বেশ্যাপুত্র ঋষি হতে পারে, রুহিদাস কেন পারবে না? এই প্রশ্ন করেছেন না? আল্লাহকে রামায়ণ মহাভারত পড়ে যাচ্ছে। এই প্রশ্ন করতে শিখুন। যদি জাতিকে জাগাতে হয় তাহলে প্রশ্ন করতে শিখতে হবে। আমি দিচ্ছি পরিচয়, আমি তোমারই গরিব না, তাহলে জগতের বুকে কেউ মানব ধর্ম দিল না। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, খুলে বলি সমাতর। আমি সেই কথা বেশি বলবো না। চৈতন্য মহাপ্রভু খুলে বলি সবার ঠাই। এই যে ভাষে বৈষ্ণব গোসাই চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের 5 নম্বর 58, 59, 60, 61 এই 4টি পয়া 8টি লাইন বাড়ি গিয়ে একটু মনোযোগ সহকারে পড়বেন। পড়ে দেখবেন ওখানে কি লেখা আছে। ওখানে লেখা আছে, যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ 5-7 জনে আসি করে নিমন্ত্রণ, কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দধি দুগ্ধ কেহ ঘৃতখণ্ড আনে, আর যাহা বিপ্র নাহিকা শূদ্র মহাজন সবে আসি ভট্টাচার্য করে নিমন্ত্রণ। ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। এই ভট্টাচার্যকে বলভদ্র ভট্টাচার্য, যিনি উড়িষ্যা থেকে সঙ্গী হইয়ে মহাপ্রভুকে পথ দেখাইয়ে সেবা পরিচর্যা রান্নার জন্য এই বলভদ্র মহাপ্রভুর সাথে যায়। বলবো সত্য করে বলবো, মহাপ্রভুর সন্ন্যাস জীবন কতদিন? চৈতন্যের 24 বছর। তার 18 বছর কেটেছে গম্ভীরা লীলায়, আর 6 বছর কি করেছেন? ভারত ভ্রমণ করেছেন। এই ভারত ভ্রমণের সময় বলভদ্র ভট্টাচার্য সঙ্গে ছিলেন। কেন? মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে। আপনাদের আছে জানা, ব্রাহ্মণের ছেলে তো কোন শূদ্রের ঘরের অন্ন খেতে পারে না। তাহলে সব জায়গা তো ব্রাহ্মণ পাওয়া যাবে না। তাহলে বলভদ্রকে পাচক হিসেবে পাঠায়। পাচক মানে যিনি রান্না করে দেয়। এই বলভদ্র পাঁচশী হিসেবে যায়। তাই মহাপ্রভু যে গ্রামে রাত্র কাটাতেন, তখন তো ট্রেন বাস ছিল না, পায়ে হেঁটে যেতে হতো, জঙ্গল পাড়ি দিতে হতো। একটা জঙ্গল পাড়ি দিতে 3 দিন 4 দিন চলে যেত, ঘুরে ঘুরে যেতে হতো। যে গ্রামে ব্রাহ্মণ পেতেন সেই গ্রামে আতিথ্য গ্রহণ করতেন কে? মহাপ্রভু শ্রী চৈতন্য আর বলভদ্র ভট্টাচার্য। যদি কোন ব্রাহ্মণের ঘরে যেত সেই গ্রামে, আর যদি ব্রাহ্মণ থাকতো তাহলে তারা কি করত? চাল ডাল তরি তরকারি নয়, তারা কি দিত? কেউ অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন মিষ্টক দধি দুগ্ধ ঘৃত মধু এইগুলো এনে দিত, মহাপ্রভু খেত। তাই কি বলছে? যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ 5-7 জনে আসি করে নিমন্ত্রণ, কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে। ওই যে বলভদ্র ভট্টাচার্য যে খাওয়ায়, তার স্থানে কেহ দধি দুগ্ধ কেহ ঘৃতখণ্ড আনে। তাহলে কি হলো? যে বাউন বাড়ি ছিল সেই গ্রামের বাউনরা ওরে সাহায্য করতে, কেউ অন্ন আনলো, কেউ ব্যঞ্জন আনলো, কেউ তরি তরকারি আনলো, কেউ মিষ্টান্ন আনলো, কেউ দধি আনলো, কেউ দুধ আনলো, কেউ ঘৃত আনলো, মহাপ্রভু খেলো। তাহলে ব্রাহ্মণ বাড়ির অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন খেলো।
এইবার কোন বাড়ি খায় না? যা বিপ্র নাহিকা শূদ্র মহাজন। এইবার শোনেন, যাহা বিপ্র নাহিকা, বিপ্র মানে কি? বিপ্র মানে কি? ব্রাহ্মণ। যাহা বিপ্র নাহিকা শূদ্র মহাজন, শূদ্র মহাজন অর্থাৎ যে গ্রামে বিপ্র বাহন নাই সেই গ্রামে শূদ্রদের বাড়ি আতিথ্য গ্রহণ করতেন। তাহলে কি করতেন? যাহা বিপ্র নাহিকা শূদ্র মহাজন সবে আসি ভট্টাচার্য করে নিমন্ত্রণ, ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। এই বন্য ব্যঞ্জন মানে কি? তরি তরকারি সেদ্ধ করা। তাহলে খুলে বলি, সবার খাই মহাপ্রভু শূদ্রের ঘরে চাল রান্না করে পর্যন্ত খান নাই। এত শূদ্রদের ঘৃণা করতেন। কি খেতেন? সেখানে বন্য ব্যঞ্জন খেতেন। কোন শূদ্রের ঘরে চাল রান্না করে মহাপ্রভু সেবন করেন নাই। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৩য় পরিচ্ছেদের পয়ের নম্বর ৫৮, ৫৯, ৬০, ৬১ বলে গেলাম। কথা নেবেন, বাড়ি গিয়ে পড়ে দেখবেন। বলে বলি, সবার ঠাই কোন ভগবান নিজ জাতিকে মানুষ বলে জ্ঞান করে না। মহাপ্রভু কখন এলো? কখন এলো? বল্লাল সেনের পরে। ইতিহাস পড়ে দেখবেন, বল্লাল সেনের অত্যাচারে আমার মানুষ যাচ্ছে সারে খারে। সনাতন ধর্ম ত্যাগ করে আমার মানুষ যখন এক এক করে ইসলাম হয়ে যায়। আমার মানুষ ইসলাম হলো কেন জানেন? একটু আত্মসম্মান, একটু আত্মমর্যাদা, একটু আত্মস্বাধীনতা লাভের জন্য ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে ইসলাম ধর্ম গ্রহণ করে। বল্লাল সেনের অত্যাচারে ঠিক এর পরে পরে মহাপ্রভু নদিয়ায় জন্মায়। আমি খুলে বলি, সবার ঠাই আমার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তা ঠেকাতে চৈতন্য মহাপ্রভু একটা বাক্য ব্যয় করেন নাই, করে নাই। তিনি কি করলেন? এদিকে আমার মানুষ বাংলায় ইসলাম হচ্ছে, আর চৈতন্য মহাপ্রভু উড়িষ্যায় চলে গেলেন। ও ঠেকাইছে। তাই বল্লাল সেনের অত্যাচারে, ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে, নির্যাতনে আমার মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান সমাজ করেছে গঠন। সাধু সাধু ভক্ত যারা হয়ে তারা দিশাহারা, আমার দীনবন্ধুর কাছে নিবেদন জানায়, কোথায় ক্ষীরোৎসাহী হরি কথা নাও, এই মানব ধর্মকে বাঁচাও। ভক্তের চোখের জল গঙ্গা যমুনা সরস্বতী মধুমতি উঠছে বল্লভ ভাষায়। শোনেন যত জ্ঞানী দল, এমন এক শুভ সন্ধিক্ষণে ভক্তের করুণ কণ্ঠের আবেদনে ক্ষীরোৎসাহী নদী উঠল সোনার আসন খান। মানব ধর্ম হরি দিতে করি বলি সবার সাক্ষাতে হরিচাঁদ হইয়া সবলা জানায় তিনি চলবা। তাই হরিচাঁদ দিলেন কি? মানব ধর্ম। কি বললেন? হরিচাঁদ এসে বললেন, কেউ ছোট নয়। তাই বললেন, এইবার শোনো, নতুন কি ধর্ম দিল? জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তুমি যা কইয়ে গেছো সদ গেছো, তুমি যতক্ষণ কইয়ে গেছো প্রশ্ন, আমার এই কথাই সদ হয়ে গেছে না? নতুন কি দিল? এক কর্তা সন্ধ্যার সময় হাট করে বাজারের ব্যাগ নিয়ে তরি তরকারি নিয়ে রাস্তা থেকে বাড়ি ঢুকতেছে সন্ধ্যার অন্ধকারে। তাই মনে মনে ভাবে, যখন রাস্তা থেকে উঠানে পাড়া দিয়েছে, মনে মনে ভাবছে, আমার তো ঘরে প্রেয়সী মানে বউ, তার খুব ভালোবাসি, তবে দেখি আমার মতো আমার বউ ভালোবাসে কিনা আমায়। হাতে বাজারের ব্যাগ ছিল, টান দিয়ে উঠানে ছেড়ে দিল। ওইখানে দাঁড়িয়ে চিৎকার দিল, ওরে মাগো, ওরে মাগো, বললাম গেলাম। বাসায় বউ ছিল রান্নাঘরে, লোডশেডিং মানে কারেন্ট নাই, আলো ধরাই রান্না করে। এমন সময় যখন স্বামীর চিৎকার ধরে শুনতে পারে, ভাবে স্বামীর যেন কোন বিপদ হয়েছে। রান্না ফেলাইয়ে দিয়ে আলো নিয়ে কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে, কি হয়েছে? ভদ্রলোক কথা কয় না,
চুপ করে দাঁড়াইছে। বউ বলছে কথা বলো না কেন, চিৎকার করলে কেন, কি হইছে, হইছে কি? ভদ্রলোক এতক্ষণ কিছু হইছিল না, এইবার হওয়া আরম্ভ হইছে। তার মানে ভদ্রলোক বুঝলি না? আচ্ছা আমি চিৎকার করলাম কি বলে? ওরে মাগো, ওরে মাগো, ওরে মাগো বলে। তা তুই আসলে আমার দ্বারে আমি মা বলে চিৎকার দিলি, তুই এই কেন আমার কাছে বলতে কি? তুই আমার দম্মার মা না? ভদ্র মহিলা ভারী লজ্জা পায়। চিন্তা করে মনে প্রাণে আমি তোমার বিপদের সংকেত শুনে আর চলে এলাম তোর সন্নিধানে, এমন মতো লজ্জা দিলে আমার, দেখি কি করা যায়। ঘন্টা 2-2.5 পরে ভদ্রমহিলা রান্না করে স্বামী ছেলে মেয়েকে খাওয়ায়, নিজেও খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের তালা বন্ধ করে যখন আলো নিয়ে বড় ঘরে আসতে চায়, এমন সময় স্বামীর ওই কথা মনে পড়ে যায়, ওরে মাগো, ওরে মাগো। যখনই মনে পড়ল, হাতে যে বাতি ছিল তার দিয়ে 50 হাত দূরে ফেলে দিল। ওই উঠানে দাঁড়াই চিৎকার দিল, ওরে বাবারে, ওরে বাবারে, বললাম গেলাম। মশাই স্বামী ছিল খাটের বারে, ঘুম প্রায় পড়ে পড়ে। যখন বউয়ের চিৎকার ধ্বনি শুনতে পারছে, কাপড় খুলে গেছে, পড়ার সময় পায় না, মুট করে ধরে দৌড়াচ্ছে। দিয়া কয় কি হইছে, কি হইছে? বউ কয় আর কিছু হয় নাই, তোমার আগের দাস হতে গেছে। সত্যি গেছে, সত্যি গেছে। হরিচাঁদ কি দিলেন? জীবে দয়া, নামে রুচি, মানুষকে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আচ্ছা এই এই শিক্ষা প্রথম কে দিয়েছে? চৈতন্য মহাপ্রভু। কাকে দিয়েছে? সনাতন গোস্বামীকে। আছে না? সনাতন গোস্বামী প্রথম দিয়ে যখন প্রশ্ন করে, হে আমি কেন মরে যারে তাবত্র হয়, প্রথম প্রশ্ন চৈতন্য মহাপ্রভু উত্তর দেয়। এরপরে সনাতন 2 নম্বর প্রশ্ন করে, হে ঠাকুর আমার কর্তব্য কি, আমার করণীয় কি? চৈতন্য মহাপ্রভু সনাতনকে শিখায়, শোনো, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি শুধু সনাতন। কোথায় বলছে? চৈতন্য ভাগবতে। কোথায় বলছে? চৈতন্য মঙ্গলে। কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতে। কি বলছে? সনাতনকে শিক্ষা দিচ্ছে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাহি শুধু সনাতন। তাহলে কি দিলেন? জীবে দয়া করো, নামে রুচি রাখো, আর বৈষ্ণবের সেবা করো। এই 3টা বার্তা গেলেন। আর আমার হরিচাঁদ করলেন বর্ণনা, না শুধু বৈষ্ণবের সেবা নয়, কারণ জগতের বুকে সবাই কি বৈষ্ণব নয়? সবাই কি বৈষ্ণব? এই জগতের বুকে বৈষ্ণব কয়জন? হয় 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, তার বেশি তো নাই বৈষ্ণব। তাহলে বিশ্বের বুকে জনসংখ্যা কত? 800 কোটি। বিশ্বের বুকে জনসংখ্যা কত? 800 কোটি। কয় লাখে 1 কোটি হয়? 100 লাখে 1 কোটি হয়। তাহলে বৈষ্ণব কত? 50 লক্ষ। সারা বিশ্ব লোক সংখ্যা কত? 850 কোটি। 1 কোটি 2 কোটি না, 850 কোটি। তাহলে মহাপ্রভু শিক্ষা দিলেন কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। শুধু বৈষ্ণবের সেবা করলেন, তাহলে 800 কোটি সবাই কি বৈষ্ণব? না, এখানে কমিউনাল হয়ে যায়, সাম্প্রদায়িক হয়ে যায়। আমার হরিচাঁদ বললেন না, ওটা সাম্প্রদায়িক না। জীবে দয়া, নামে রুচি, মানুষকে নিষ্ঠা, অর্থাৎ শুধু বৈষ্ণব নয়, ব্রাহ্মণ নয়, কায়েত নয়, হাড়ি নয়, মুসি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, শিখ নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, সারা বিশ্বের মানুষ আমার ভাই ভাই, প্রেমানন্দে হরি বলে সবাইকে মানুষ বলে আপন করে তুলে নিতে হয়। তাই খুলে বলি, সভা করো, আমার হরিচাঁদ জগতের বুকে মানব ধর্ম দিয়ে গেল।